ইয়া হক। আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামটি আপনি কেবলমাত্র 33 বার মিষ্টির উপরে পড়ে ফু দিয়ে মিষ্টিগুলিকে আপনি বিতরণ করে দিবেন, বেটে দিবেন। ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক তজনজ হয়ে যাবে। যাদের দুইজনকার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, পরকীয়াতে লিপ্ত রয়েছে যারা, তাদের উদ্দেশ্য করে যদি আপনি এই আমলটি করেন, তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, তাদের সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। যতই তাদের সম্পর্ক গাঢ় হোক না কেন, অবৈধ সম্পর্ক ভেঙে তজনজ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার, পরকীয়া বিচ্ছেদ করার, পরকীয়ার থেকে বেঁচে থাকার, পরকীয়ার থেকে ফিরিয়ে আনার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া হক এইটি পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনি যাদেরকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তাদের অবৈধ সম্পর্ক ভেঙে তজনজ হয়ে যাবে, তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। কেউ যদি পরকীয়াতে লিপ্ত থাকে, তার উদ্দেশ্য করে যদি আপনি এই আমলটি করেন, সে পরকীয়ার থেকে ফিরে আসবে, অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ ও আমার তিনি ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি যাদেরকে উদ্দেশ্য করে, যাদের প্রতি নিয়ত করে আপনি এই আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, তাদের যতই গাঢ় সম্পর্ক হোক না কেন ভেঙে তজনজ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি তো উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করি এবং আপনারাও করবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার যেন তৌফিক দান করে এবং যিনারা পরকীয়া মতো বা জেনার মতো একটা জঘন্য গুনাতে যেনারা এখনো লিপ্ত রয়েছে, অনেকেই আমাকে ফোন দেয় যে হুজুর আমার স্ত্রী, আমি প্রবাসে থাকি, আমার স্ত্রী একটা অন্য ছেলের লগে সম্পর্ক করে, পরকীয়াতে লিপ্ত। আবার অনেক আপু আমাকে ফোন দেন, খাস করে বাংলাদেশ থেকেও দেয় যে হুজুর আমার স্বামী অন্য একটা মহিলার লগে সম্পর্কে জড়িত হয়ে গেছে, পরকীয়াতে যুক্ত হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়ে গেছে, আমাকে দেখতে পারে না, আমার প্রতি অত্যাচার করে, আমাকে তার সহ্যই হয় না। এরকম ভাবে অনেক সমস্যা আমার কাছে, অনেক মানুষ আপনারা অনেকের সমস্যার কথা আমাকে শেয়ার করে। তার জন্য আজকে আমি বলবো যে আপনারা আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে ইয়া হক আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামের যদি আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি যাদের জন্য করছেন, যার জন্য করছেন, সে যত দূরেই থাকুক না কেন, আপনি এখান থেকে তার জন্য এই আমলটা করতে পারেন এবং এই আমলটা দূর থেকেও কার্যকারিত আমল, দূর থেকেও এই আমলটা করা যায়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি যেটা বলতেছিলাম যে জেনা বা অবৈধ সম্পর্কে যিনারা জড়িত রয়েছেন, আল্লাহর বাস্তে এখনো সময় রয়েছে, সচেতন হয়ে যান। আল্লাহর পাকার কঠিন পাকার, আল্লাহ যখন আপনাকে ধরবে, পৃথিবীর কোনো শক্তি, কোনো তন্ত্র মন্ত্র নাই যে আপনাকে সেখান থেকে ফিরিয়ে আনবে। আজকে আপনি চিন্তা করে দেখুন, যে আমেরিকা আজকে আগুনে দাও দাও করে চলছে, আজকাল ডেট অনুযায়ী যেটা আমি খবরের মারফত জানতে পারছি, এখনো আগকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না। কারণ সেখানে কয়েকটা আপনার মানুষ বা কয়েকজন হলিউডের স্টার বা সেলিব্রিটি, একজন মহিলা নাকি বলেছিল যে আমি গাজাটাকে জাহান্নাম বানিয়ে দেবো, ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেবো, এরকম নাকি সে আলোচনা করেছিল কোনো প্রোগ্রামে, কোনো আলোচনার ক্ষেত্রে, কোনো জায়গায় আলোচনা করতে গিয়ে এই কথাটা তিনি হয়তো বলেছিলেন বলে দাবি করছেন। তো আজকে দেখুন, সে বলেছিল যে আমি জাহান্নাম বানিয়ে দাও ফিলিস্তিনকে, কিন্তু আল্লাহর মহিমাত দেখুন, আজকে যে বলেছিল তার এলাকাটা জাহান্নাম বানিয়ে দিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহান্নাম বানিয়ে দিয়েছে, জাহান্নামের মতো আগুন দাও দাও করে জ্বলছে, যে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমেরিকা একটা সুপার পাওয়ার দেশ,
সেও কিন্তু সুপার পাওয়ার কোনো কাজ আসে না। মহান রব্বুল আলমিনের যখন পাকড়া হও, সুপার পাওয়ার হোক আর যতই তারা আত্মধুনিক তাদের কাছে যন্ত্র থাকুক না কেন, কোনো কিছুতেই ঠেক নিতে পারবে না, কোনো কিছুতেই আল্লাহর সঙ্গে মোকাবিলা করা সম্ভব না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনারা আমার ভিডিওটি দেখছেন, হয়তো খারাপ লাগতে পারে আপনাকে শুনে, যদি আপনি এখনো পর্যন্ত কোনো অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, কোনো নাজায়েজ সম্পর্কে জড়িত রয়েছেন, আল্লাহর হস্তে এখনো সময় রয়েছে, ইস্তেগফার করে দিনে ফিরে আসুন, দিনে ফিরে আসুন। আপনি হয়তো মনে করছেন আমার বউ জানে না, আমার গ্রামের মানুষ জানে না, কেউ তো জানে না। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেই কর্ম, যেই ধর্ম, যেই আমল, যেই ফেল, যেই কাজ, যেইটাই তোমরা করবে, আমি রব, আমি সব দেখতেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মনে হচ্ছে কেউ দেখেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এটা একটা মুতলাক। আপনি যেখানে করবেন, যেই অবস্থাতেই করবেন, মহান রব্বুল আলামিন সব দেখতেছেন। তার জন্য এখনো সময় রয়েছে। প্রত্যেকটি আমার ভাইদেরকে, প্রত্যেকটি আমার মা ও বোনদেরকে আমি অনুরোধ করবো, যদি এখন আপনি অবৈধ সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক, যে না যেমন জঘন্যতম গুনার সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি ছেড়ে দিন, আপনি দিনের পথে ফিরে আসুন। আমিও আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, যেমন আমাদেরকে গুনার থেকে হেফাজত করে। আল্লাহ গো, যিনারা এখনো এই সম্পর্কতে জড়িত রয়েছে, আমার মা ও বোনের বা আমার ভাইয়েরা, যিনারা এখনো পর্যন্ত এই সম্পর্কে জড়িত রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও, তাদেরকে তুমি সঠিক রাস্তায় ফিরিয়ে আনো মাওলা, মুহাম্মদ ও আলে মুহাম্মদের সাদকে আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কমেন্ট সেকশনে দয়া করে মেহেরবানি করে আমিন লিখবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে, আপনার আমিন লেখাটাই আল্লাহ তাবারক তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লিখার দৌলতে, আপনার আমিন লিখার ওসিলাতে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যায়। আর দোয়া যদি কবুল হয়ে যায়, না জানি কত মানুষ আমরা হেদায়েত পেয়ে যাব। তার জন্য অবশ্যই আপনার কাজ, আপনি একটু কষ্ট করে মেহেরবানি করে দয়া করে আমিন লিখবেন। জানি না আমার ভিডিওগুলো কোথায় কোথাকার মানুষ না দেখে। আমি যতদূর জানি, আমার ভিডিওগুলো বেশিরভাগ মানুষ আলিম সমাজের মানুষ দেখে, অনেক মসজিদের ইমাম, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক মাদ্রাসার স্টুডেন্ট, এগুলো দেখে আমার ভিডিওগুলো। তার জন্য হয়তো কে কতটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ ভালো জানে। তার জন্য আপনারা কষ্ট করে দয়া করে আমিন লিখবেন। আমিন লিখতে আপনার কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, সময় আপনার সীমিত সময়ের মধ্যে হয়ে যায়। আমিন এই শব্দটা অবশ্যই আপনি লিখে দিবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি বলতেছিলাম যে কেবলমাত্র ইয়া হক, আল্লাহ তাবারক তাআলার এই নামটি যদি আপনি 33 বার পড়ে কোনো মিষ্টি জাতি খাবারে ফু দিয়ে গরিব, মিসকিন, অসহায়, জরুরতমন্দের মধ্যে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনি যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে নিয়ত করে, যাদের সম্পর্ককে ধ্বংস করার উদ্দেশ্য করে আপনি করবেন অবৈধ সম্পর্ক, ইনশাআল্লাহ দ্রুত মহান রব্বুল আলামিন এই আমলের ওসিলাতে তাদের দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ককে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, বিচ্ছেদ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার ফ্যামিলির হোক, নন ফ্যামিলির হোক, কেউ যদি অবৈধ সম্পর্কে জড়িত থাকে, কেউ যদি জেনা এরকম একটা জঘন্যময় গুনার কাজে লিপ্ত থাকে, কেউ যদি পরকীয়াতে লিপ্ত থাকে, এরকম যদি সমস্যা থাকে আপনার ফ্যামিলির মধ্যে, সেটা কেউ হতে পারে অথবা নন ফ্যামিলি অন্য কেউ হতে পারে, আপনি যদি চান আপনি করতে পারেন, নিজের ফ্যামিলির জন্য করতে পারেন, অপরকেও আপনি এই আমলটা করে দিতে পারেন বা শিখিয়ে দিতে পারেন। আমার তরফ থেকে ফুল ইজাজত থাকবে, আপনি করুন। এবং আমার এই ভিডিওটা আপনি যদি চান আপনাকে আমি দিয়ে দেব পার্সোনাল ভাবে, আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
কিন্তু সৎভাবে ব্যবহার করবেন, অসৎভাবে নয়। সৎভাবে সব জিনিসটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা এই জগতেও কামিয়াব হবেন, ওই জগতেও কামিয়াব হবেন। কারণ আমার নামে অনেক রকমের আইডি, ফেক আইডি খুলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তার থেকেও আপনারা বেঁচে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতারক এবং আমাদেরকে চিটিংবাজ থেকে হেফাজতে রাখুক, সেই কামনা করি। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার কেউ কোনো পুরুষ বা কোনো মহিলা যদি পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, আপনি জানছেন যে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, এমন অবস্থায় আপনি অনেক জায়গায় হয়তো ছোটাছুটি করছেন। অনেকে আমাকে ফোন করে যে হুজুর আমার একটা কন্যা সন্তান সে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, সে একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে, সে একটা ছেলের জন্য পাগল হয়ে গেছে। আবার অনেকজন ফোন দিয়ে বলে হুজুর আমার একটাই ছেলে, সে এমন একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, সে তার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এরকম ভাবে আমাকে ফোন করে এবং কান্নাকাটিও করে। অনেক প্রবাস থেকে আমাকে ফোন করে কান্নাকাটিও করে। আবার অনেক প্রবাস ভাই আমাকে বলে হুজুর আমার স্ত্রী আমার 2টা সন্তান রেখেছে, একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে কক্সবাজার, কেউ বলে চলে গেছে মুম্বাই। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আমাকে বলে, আমি সেগুলো সবকিছু বললে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তার জন্য সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম। আমাকে এক কথায় অনেক মানুষ আমাকে ফোন করে কান্নাকাটি করে এবং আমার কাছ থেকে আমল চায়, আমার কাছ থেকে অনেক কিছু চায়, কিন্তু আমি দিতে পারি, কিন্তু করার মালিক আল্লাহ। আমি একটা জাস্ট আপনাকে বলে দেবো যে এই কাজটা করুন, এইভাবে করুন, এভাবে করুন। আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি রাজি হন, খুশি হন, আপনি যদি ঠিকঠাক মতো করে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে কামিয়াব দেবে, আপনার আমলে সফলতা লাভ দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি চান যে অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করতে, তাহলে আপনি এক কাজ করবেন, মিষ্টি, সেটা চিনি হতে পারে, সেটা গুড় হতে পারে, সাক্কার হতে পারে, অথবা মিষ্টি হতে পারে। এক কথায় মিষ্টি জাতীয় খাবার 2 কেজি 250 গ্রাম, মাথায় রাখবেন। 2 কিলো 250 গ্রাম মানে 2.25 কিলো যাকে বলি আমরা, ঠিক আছে? 2 কেজি 250 গ্রাম, ঠিক আছে? 2 কেজি 250 গ্রাম আপনি মিষ্টি জাতীয় যে কোনো খাবার আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? মিষ্টি জাতীয় খাবার 2 কেজি 250 গ্রাম আপনি নিয়ে নেবেন এবং আপনি যাদের জন্য বা যার অবৈধ সম্পর্ক রয়েছে, যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন, তার নাম একটা সাদা কাগজে লিখে দেবেন, অথবা যদি উভয়ের নাম জানেন, যার সঙ্গে করছে তারও নাম আপনি সাদা কাগজে লিখে দেবেন। আর যদি আপনি জানেন না যে কার সঙ্গে সে কার সঙ্গে করে, আপনি যদি না জানেন, শুধু যে করে, যে জড়িত হয়ে গেছে, একজনের তো আপনি জানেন, একজনের নামটাই লিখবেন, একজনের নাম লিখে দিবেন। আপনি যাকে বিচ্ছেদ করতে চাইছেন বা যাকে ফিরিয়ে আনতে চাইছেন, তার নামটা আপনি লিখে দিবেন, সুন্দর মতো করে যে ভাষায় পারবেন আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি সামনে রাখবেন এবং মিষ্টিগুলোও আপনি সামনে রাখবেন, বা আপনি যাই কিনেছেন মিষ্টি জাতীয় খাবার সেটাকে সামনে রাখবেন এবং আপনি আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর, মাথায় রাখবেন, আসরের নামাজের পর এবং অথবা ফজরের নামাজের পর গোপন ভাবে আপনি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল একিন রেখে পাক পবিত্র হয়ে ওযুর সহিত কিবলার দিকে মুখ করে আপনি বসে যাবেন। বসে আপনি চোখ বন্ধ করে আপনি ইয়া হাক্কু 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 ইয়া হাক্কু, এটাকে আপনি 33 বার, অনলি 33 টাইম। কতক্ষণ সময় লাগতে পারে আপনারা ধারণা করতে পারবেন। শুধু ইয়া হাক্কু 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 33 বার আপনি পড়বেন এবং প্রথম ও শেষে আপনি 100 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন। মাথায় রাখবেন, 2 বার 4 বার পড়লে হবে না, 100 বার আপনি যে দরুদটা কি পারেন, চাইলে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? আপনি প্রথমে 100 বার মানে আমল করার পূর্বে এবং আমল কমপ্লিট হয়ে যাওয়ার পর 100 বার, অর্থাৎ প্রথমে আপনি 100 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়বেন, তারপরে ইয়া হাক্কু 33 বার পড়বেন এবং যখন 33 বার সম্পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, আপনি তখন আবারও 100 বার যে কোনো দরুদে পাক পড়বেন। তারপরে আপনি 2টা হাত তুলে রব্বুল আলামিনের দরবারে আপনি আপনার মতো করে দোয়া করবেন যে রব্বুল আলামিন, এই যে সাদা কাগজে আমি নাম লিখেছি বা নামটা আপনি উল্লেখ করতে পারেন যে ফালা ব্যক্তি, সে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে, মওলা
তুমি তাকে বোঝার তৌফিক দাও, তাকে তাদের সে যার যার সঙ্গে মওলা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে রয়েছে মওলা, তুমি তাদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে দাও মওলা। মওলা তুমি সব কিছু পারো মওলা, তুমি তো ইজ্জত জিল্লত গরিবি আমিরি হায়াত মত সব তোমারই হাতে মওলা, তুমি চাইলে সব কিছুই পারো মওলা। তুমি একে সঠিক পথে ফিরিয়ে আনো মওলা, তুমি তার সঙ্গে যার যার অবৈধ সম্পর্ক রয়েছে মওলা, তুমি তাদের সঙ্গে এক বিচ্ছেদ ঘটিয়ে দাও মওলা, এদের সম্পর্কটাকে তুমি তজনজ করে দাও, নষ্ট করে দাও মওলা। মওলা তুমি সব কিছুরই মালিক মওলা, তুমি আমার দোয়াকে তোমার নামের বিনিময়ে মওলা, দরুদ শরীফের বিনিময়ে মওলা, তুমি আমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও মওলা। ইয়া আল্লাহ তুমি রহমান, তুমি রহম করো, তুমি কারীম কারাম করো মওলা। এভাবে আপনি আপনার মতো করে দোয়া করবেন। দোয়া করার পর দোয়া সমাপ্ত হয়ে গেল, আপনি ওই মিষ্টিগুলো কোনো এতিমখানায় পাঠিয়ে দিবেন, অথবা আপনার আশেপাশে কোনো গরিব মিষ্টির অসহায় অথবা বাচ্চাদের মধ্যেও আপনি মিষ্টিগুলো বিতরণ করে দিবেন, বেটে দিবেন। ঠিক আছে, বেটে দিবেন, সেটা আপনজনের মধ্যেও হোক বা অন্যদের মধ্যেও হোক, বাচ্চাদের মধ্যে অথবা গরিব অসহায়দের মধ্যে আপনি বিতরণ করবেন। ঠিক আছে, বেটে দিবেন, দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর এত দ্রুত কারাম হবে আপনার প্রতি, আপনি যেটা ভাবতে পারবেন না। আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে কি হলো আমার সাথে এটা। সম্মানিত শ্রোতাবিন্দু, হয়তো আপনি অনেক জায়গায় অনেক কবিরাজের কাছে আপনি ছুটাছুটি করেছেন, অনেক জায়গায় আপনি গেছেন, কিন্তু কোনো কিছু হয় না। আপনি আমার প্রতি না, আমি গুনহেগার। আমি সর্বদাই বলি আমি একজন গুনহেগার, আমি গুনহেগার, আমার প্রতি না। আপনি আল্লাহ তাআলার জাতের প্রতি এগিয়ে ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করার জন্য এই আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর কারাম হবে। দ্রুত থেকে দ্রুত মহান রব্বুল আলামিন বিচ্ছেদ ঘটিয়ে দেবে। দ্রুত থেকে দ্রুত, বুঝেন তো, বিচ্ছেদ ঘটিয়ে দিবে। সে যত বড়ই গাঢ় সম্পর্ক জড়িত হয়ে যাক না কেন, এই আমলের বিনিময়ে, এই আমলের বাদৌলতে মহান রব্বুল আলামিন বিচ্ছেদ করে দেবে। আর মহান রব্বুল আলামিন যদি বিচ্ছেদ করে, পৃথিবীর কোনো শক্তি নাই জড়িয়ে দিবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যিনারা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, এরকম সমস্যার মধ্যে রয়েছে, তিনারা অবশ্যই আল্লাহর প্রতি এগিয়ে ভরসা বিশ্বাস রেখে করবেন। এবং আমি উঠতে বসতে দোয়া করি। আমার এক এক সময় আমি অনেক কাঁদি যে আল্লাহ, আমরা মুসলমান বলে দাবি করি, আমরা নামাজ পড়ি, আমরা কলমা পড়ি, আবার আমরা ভিতরে ভিতরে না জানি কত কি কাজ করি, কত কি কাজ করি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, বোঝার তৌফিক দাও। আমাদেরকে তুমি ধন দৌলতের থেকেও আমাদের ইমানটাকে মজবুত করে তুমি সেই ক্ষমতা দাও মওলা। বর্তমান পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, আর এই 2025 সালটা খুবই ভয়ঙ্কর বলে মনে করা যাচ্ছে। কারণ শুরু থেকেই এত ফাসনা ফাসাদ বেড়ে যাচ্ছে, যেটা এর আগে কখনো হয়নি, এর আগে কখনো আমরা দেখি না। আমার বয়স 28+, আমার বয়স হচ্ছে 28+। এই যে 2025 সাল থেকে যেভাবে লন্ডভন্ড চারিদিক থেকে মানে আপনার ফাসনা ফাসাদ শুরু হয়ে গেছে, এরকম আমি কখনোই দেখি না আমার এই 28 বছরের মধ্যে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বোঝার তৌফিক দেখ। আর সর্বদাই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি মুসলমান হন তো নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করুন, নিয়মিত আল্লাহ এবং তার রাসূলের আদেশ অনুযায়ী জীবনযাপন করুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে চারিদিক থেকে রক্ষা করবে, চারিদিক থেকে আমাদের হেফাজত করবে। তো যাই হোক সম্মানিত শ্রোতাবৃন্দ, ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেল, মনে কিছু দিবেন না, জাস্ট বোঝানোর জন্য আমি ভিডিওটা, আমার চ্যানেলে মনে হয় সর্বোচ্চ ভিডিও আজকে একটা হয়ে যেতে পারে, তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। জাস্ট আমার ভিডিওগুলো একটু বড়ই হয়, 8 মিনিট 10 মিনিট হয়, কিন্তু আজকে একটা প্রায় 18-20 মিনিট হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কিন্তু ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আমি কথা দিচ্ছি, অনেকটা আপনি বুঝতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন। তার জন্য ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে? এমনটা না যে ভিডিওটা বড় হয়ে গেছে বলে দেখবো না। আমারও তো কষ্ট হয় ভিডিওটা করতে, কষ্ট হয় না? আপনি কি মনে করছেন কষ্ট হয় না? এই ঠান্ডাতে আমার নিজের মানে আপনার এত কিছু কাজকে ত্যাগ করে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে যাতে আপনারা সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পান, আমি সমাধান করে দিই এমনটা দাবি কখনোই করি না, করবো না। আর কেউ করাটাই এটা শিরক। কেউ যদি বলে আমি সমাধান করে দেবো, এমনটা না। বড় বড় ডক্টর বলে আল্লাহ আল্লাহ। তো আমিও চাই
আপনাদেরকে একটা সমাধানের রাস্তা বলে দিই, কি করলে কি পাবেন, কি বলে আল্লাহকে ডাকলে আপনি কি পাবেন, সেটাই আমি আপনাদেরকে বলে দেই বা বলে দিতে থাকবো। ঠিক আছে, তার জন্য আল্লাহর প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে করবেন। এবং অবশ্যই এত বড় ভিডিওটা যদি দেখে আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলবো, একটাই আমার নম্বর। অনেকজন প্রতারক রয়েছে যারা আমার নামে আইডি খুলে আমার ফটো লাগিয়ে আমার সঙ্গে এরকম আমার নাম ভাঙিয়ে খাচ্ছে বা আমার নাম দিয়ে তারা মানুষের কাছে অনেক অনেক টাকা পয়সা লুটে নিচ্ছে। এমনটা করবেন না, দরকার হলে ভিডিও কল করবেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। দেখবেন যেগুলো ফেক আইডি তাদের ভিডিও কল ধরবে না। আর আমার একটাই নাম্বার, ঠিক আছে, এই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই আমার নাম্বার। এটাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে, এটাতেই ইমো রয়েছে, এটাতেই টেলিগ্রাম রয়েছে, এটাতেই আপনি যোগাযোগ করবেন, অন্য কোনো নম্বরে আপনি যোগাযোগ করবেন না। তো যাই হোক, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।